শাকচুন্নির ছাদ। ঢাকার কাছেই এক পুরনো বাড়ি ছিল, অনেকদিন ধরে ফাঁকা পড়েছিল। লোকেরা বলতো, রাতে ওখানে শাকচুন্নি নাচে। কেউ সাহস করে ভেতরে থাকতো না। একদিন এক কলেজের 4 বন্ধু সিদ্ধান্ত নিল, ভূত বলে কিছু নেই প্রমাণ করবে। তারা গেল সেই ভুতুড়ে বাড়িতে। রাত তখন প্রায় 12টা। হঠাৎ ছাদের দিক থেকে শোনা গেল, কেউ যেন পায়ের নুপুর পরে নাচছে। 4 জনই ভেবেছিল, হয়তো ইঁদুর বা বাতাসের শব্দ। তারা টর্চ নিয়ে ছাদে উঠল। ছাদে পৌঁছেই জমে গেল। একজন লাল বেনারসি শাড়ি পরা নববধূ, লম্বা খোলা চুল, সাদা মুখে রক্তে ভেজা দাঁত বের করে নাচছিল। বন্ধুরা ভয় পেয়ে নিচে নামতে চাইল, কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। এক বন্ধু টর্চ ফেলল, টর্চের আলোয় দেখা গেল, তার পা উল্টো হয়ে আছে। শাকচুন্নি তাদের দিকে তাকিয়ে বিকট হাসি দিল। তারপর ধীরে ধীরে ভেসে এসে এক বন্ধুর গলায় হাত রাখল। এক মুহূর্তেই সেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল, মুখ নীল হয়ে গেল। বাকি 3 জন প্রাণ বাঁচাতে জানালা ভেঙে লাফ দিল। তারা হাসপাতালে বাঁচলেও মানসিকভাবে পুরো ভেঙে পড়ে। যে বন্ধুটা ছাদে পড়েছিল, তাকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। শুধু তার গলায় ভাঙা শাখার টুকরো জড়িয়েছিল। লোকেরা আজও বলে, ওই বাড়ির ছাদে মাঝরাতে গেলে নুপুরের ঝনঝন শব্দ শোনা যায়। আর শাকচুন্নি নতুন শিকার খুঁজতে নাচতে থাকে।